আসসালামু আলাইকুম। ভয়ে বিএনপির কি একটা অবস্থা হয়েছে দেখেন। তারা এতদিন বলতেছে যে আগে নির্বাচন, আগে নির্বাচন, আগে নির্বাচন। এখন হঠাৎ করে যখন জনগণ তো বুঝে গেছে আসলে বিএনপির চাওয়াটা কি, এখন জনগণের যখন দাবি হলো যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখবো, এটা জনগণের দাবি। এই দাবি এখন যখন বিএনপি বুঝতে পারলো না রে, আসলে তো জনগণের সঙ্গে পাওয়া যাবে না, যখন স্বৈরাচার পারেনি, বিএনপিও আসলে এটা উপলব্ধি করতে পেরেছে যে না, জনগণের সঙ্গে পাওয়া যাবে না। এই জন্য এখন তারা বলতেছে আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। দেখেন মির্জা ফখরুল কিন্তু এই কথাটা বলে ফেলছেন। এখন আপনি কতটা প্রমাণ নেবেন? কত নেতা বিএনপির, এবং কি আপনারাও বললেন, এমনকি মির্জা ফখরুল, আমির খসরু, যে যাই বলেন না কেন, যত বিএনপির সিনিয়র নেতারা আছে, রুহুল কবির রিজভী, তারা প্রত্যেক জনসভায় বলেছে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, দ্রুত নির্বাচন দিন, সংস্কার পরে আগে নির্বাচন, আগে নির্বাচন পরে সংস্কার। আপনারা কি, আমি কি ভুল বলতেছি? এগুলো কি বলেনি? আপনারা প্রমাণ সহ দেখবেন, এগুলো কি বলেনি? মানে যেখানেই যায় না কেন সেখানেই বললে নির্বাচন 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 করতে করতে, মানে ওই একজন বলছিল না যে ঘুম থেকে উঠে নির্বাচনের কথা বলছে বিএনপি, বিষয়টা ঠিক এইরকমই ছিল। মানে ওরা প্রত্যেক জায়গায় শুধু নির্বাচন নির্বাচন করে বললো। এখন যখন জনগণের দাবি উঠেছে, কেউ কেউ বলতেছে, বেশিরভাগ মানুষ বলতেছে ডক্টর ইউনূসকে 5 বছর আমরা ক্ষমতায় রাখতে চাই, যদিও ডক্টর ইউনূস 28 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটা আমরা বুঝে গেছি এবং ক্লিয়ার হয়ে গেছি। কেননা আওয়ামী লীগ সরকার যদি এখন থাকতো তাহলে 28 সালে নির্বাচনটা হতো, এবং এর সূত্র ধরে যে ডক্টর ইউনূস যে অন্যান্য দেশে যে চলাফেরা করতেছে, সেইখানে তথ্য বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি যে ডক্টর ইউনূস 28 বছর ক্ষমতায় থাকবে, কিন্তু মানে 28 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু যাই হোক, কিন্তু জনগণ চাচ্ছে এখন আরো 5 বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। এখন বিএনপি তো নির্বাচন নির্বাচন করছে তো জনগণ থেকেই, কিন্তু তাদের আসলে মুখটা ফিরিয়ে নিচ্ছে। তারা কিন্তু নিজেরাই এই ফান্ডে পড়ে গেছে। এখন এখান থেকে তো তারা যে প্রকার হোক তাদেরকে তো বাঁচতে হবে, তাই না? দেখেন এত জনপ্রিয় একটা দল বিএনপি, এখন আপনারা নির্বাচন নির্বাচন করতে করতে দলটাকে নিচে ডাউন করে দিলেন। এখন এখন যদিও আপনাদের চোখ হয়তো একটু খুলে গেল, এখন মির্জা ফখরুল হঠাৎ করে সংবাদ সম্মেলন আহ আহ ডেকে সাংবাদিকদের বলতেছে আমরা কখনোই বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। আপনি কয়টা প্রমাণ চান? আপনারা কতবার বললেন যে আগে নির্বাচন, নির্বাচন, দ্রুত নির্বাচন দিন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। এগুলো কি আমরা দেখি নাই? এগুলো কি জনগণ দেখে নাই? মানে আপনাদের রাজনৈতিক যে একটা কৌশল থাকা উচিত, এটা আপনারা বোঝেন না। এটা জনগণের চাওয়াটা আপনাদেরকে বুঝতে হবে। এখন এসে বলতেছেন যে আমরা কখনোই বলিনি যে আগে নির্বাচন পরে সংস্কার। দেখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বললো একটু খেয়াল করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে, ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে এসেছি আমরা। নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা, বিচার ব্যবস্থা সংস্কার করে আমরা নির্বাচনের কথা বলে আসছি। আমি এটা এটা অবশ্যই আপনারা খবরটা যদি শুনে থাকেন, এই যে ন্যূনতম সংস্কার, এই কথাটা তো বাংলাদেশ জামাতে ইসলামী শুরু থেকেই বলে আসছে। কিন্তু আপনারা তো বলে আসছেন আগে নির্বাচন পরে সংস্কার, আগে নির্বাচন পরে সংস্কার। কিন্তু জামাতে ইসলামী শুরু থেকেই বলে আসছে যে আগে সংস্কার, মানে ন্যূনতম সংস্কারটা আগে জরুরি করা জরুরি। তাতে কতদিন সময় লাগে লাগুক, তারা যে কোনো সময় যদি প্রস্তুত সরকারকে, কিন্তু সংস্কার আগে করাই লাগবে, এটা জামাতে ইসলামী বলতে চাই। এখন আপনারা তাদের কথাটাই ঘুরিয়ে দিলেন। আপনারা বললেন যে আমরা কখনো আগে বলিনি যে নির্বাচন পরে সংস্কার। এখন আপনারা বলতেছেন যে আমরা নির্বাচনের জন্য ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ততটুকু পর্যন্ত আমরা বলেছি সময় দিতে। কিন্তু এরকম ভিডিও আমরা কখনো পাইনি বা কখনো দেখিনি। যদিও আপনাদের তৃণমূলের নেতারা এই দাবিটা তুলেছেন, এটা আমরা ভালো করে জানি, কিন্তু দলের হাইকমান্ড থেকে আমরা কখনো এরকম বক্তব্য শুনিনি যে আগে সংস্কার পরে নির্বাচন। দেখেন মির্জা ফখরুল বলেন যে বিএনপির আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ভ্রান্ত ধারণা, বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এটা কি সঠিক? আমরা কখনো কি কোনো কথা ভুলভাবে উত্থাপন করা হয়েছে? না। আপনাদের দলের হাইকমান্ড যা বলছে আমরা তাই, এবং খবরে তাই দেখানো হয়েছে। তারা প্রত্যেকবারই বলছে যে আগে নির্বাচন পরে সংস্কার, সংস্কার করা এই সরকারের কাজ না, এরকম অনেক বক্তব্য দিচ্ছেন। আপনারা কি দেখেননি? এখন যদি আপনি হঠাৎ করে এসে বলেন, এখন তো জামায়াতের বক্তব্যটা আপনারা প্রচার করতেছেন যে ন্যূনতম সংস্কার
আগে তারপরে নির্বাচন, এইটা নাকি বিএনপি বলছে। বিএনপি কে নিয়ে নাকি ভ্রান্ত ধারণা আর কি ছড়িয়ে দেওয়া আছে, গুজব ছড়িয়ে দেওয়া আছে বিএনপির পিছনে নাকি মিডিয়ার লোকেরা লেগেছে। দেখেন ভিডিও বর্তমান অনলাইনের যেহেতু যুগ, কোনো খবর সাথে সাথে প্রচার হয়ে যায়, তো এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। আপনারা অবশ্যই বলেছেন, এটাকে মানতে হবে যে আপনারা অবশ্যই বলেছেন যে আগে নির্বাচন পরে সংস্কার, এই সরকারের সংস্কার করার দায়িত্ব নেই, এগুলো আপনারা বলেছেন। এখন এগুলো নেট দুনিয়া এখনো ভেসে বেড়াচ্ছে, এখনো এটা এমন না যে নেট দুনিয়া থেকে এগুলো মুছে ফেলা হয়েছে, এগুলো মানুষ বোঝায়। তো যদিও আপনারা সঠিক পথে ফিরে আসবেন আশা করা যাচ্ছে, জনগণের ভাষাটা বুঝবেন। জনগণ চায় আগে ন্যূনতম সংস্কার বা সংস্কার হোক, তারপরে নির্বাচন। আপনারা নির্বাচন না করে যদি ছাত্রদের সঙ্গে দাঁড়াতেন আর জনগণের সঙ্গে দাঁড়াতেন, ছাত্রদের সঙ্গে দূরত্ব তৈরি করতেছেন কেন? ছাত্ররাই তো আপনাদেরকে গত থেকে বের করে দিল, যেটা বাংলা কথা। ওদের সঙ্গে তো দূরত্ব তৈরি করে লাভ নেই। ওরা এমন কতটুকু কি করবে, কিন্তু ওদের সঙ্গে মিশে থাকেন, জনগণের চাওয়াটা বোঝেন। আগে নির্বাচন না করে আজ যেভাবে আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভুল স্বীকার করলেন, ভুল স্বীকার বলতে তারা বলতেছেন এখন, তিনি বললেন যে আমরা কখনোই আগে নির্বাচন চাইনি, আগে সংস্কার চেয়েছি। এটা আসলে আজকেই প্রথম শোনা হইলো। যদিও মির্জা ফখরুল ভুল, এতদিন মিডিয়া নিয়ে নাকি গুজব ছড়ানো হচ্ছে বিএনপিকে নিয়ে, যদিও তিনি ভুল বলেছেন, এটা কোনো গুজব ছড়ানো হয়নি, বরং আপনারাই ভুল পথে ছিলেন। এখন সঠিক পথে ফিরে আসুন, জনগণের সঙ্গে মিশে যান। তো দেখেন এই পরিস্থিতিটাকে বিএনপির এই যে মির্জা ফখরুলের এখন কথাটা যে বললো, ওটাকে কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সঠিক বলে আপনি মনে করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।